صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد الشهيد شريف اللهم إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার সুযোগ্য আমির আগামী দিনের দাড়িপাল্লার কান্ডারি হাজারো আলেমের ওস্তাজুল আসাতেজা জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা ও অধ্যক্ষ ডিমলা কামিল মাদ্রাসা বরণ্য অতিথি জনাব অধ্যাপক কাজী মাওলানা হাবিবুর রহমান উপজেলা নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা কাজী মাওলানা রুকনুজ্জামান বকুল উপজেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা সম্মানিত উদ্বোধনী বক্তৃতা করেছেন মাওলানা নূর মুবাশশির ইউনিয়ন আমির বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা ও সহকারী শিক্ষক ডিমলা কামিল মাদ্রাসা গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা উত্তরবঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন বাগ্মী বক্তা হযরত মাওলানা অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান জমিলে জোরে শুনে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই নিবাইয়ে বক্তার চলে যাওয়া লাগেছে মঞ্চের থেকে মোনাজাত শেষ করতে পারিনি, চারিদিক থেকে পুলিশ এসে আমাদেরকে অ্যাটাক করার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করেছে। রাস্তায় যাচ্ছি, ব্যারিকেড দিয়ে জিজ্ঞেস করছে গাড়ি কি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, হয়তো চুপ থাকতে হয়েছে, নতুবা ড্রাইভার কৌশলে বলেছে এটা জিহাদির গাড়ি নয়। এভাবে করে কৌশল করে আমাদের দীর্ঘ 16টা বছর চলা লেগেছে। কথা বলেন। আর তারা প্রায়ই বলতেন আমরা এই দেশ থেকে চলে যাব না, অথচ বাংলাদেশের সবাই আছে, ওনারাই চলে গেছে। ময়দানে থাকা দল হলো বিএনপি, তারাও আশেপাশেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি এবং জামাত দীর্ঘ 16টি বছর নিরলস পরিশ্রম করেছে এই ফেরাউনির বাচ্চারে তাড়ানোর জন্য, কিন্তু তাড়ানোর মতো কোনো লাইন ছিল না। এক পর্যায়ে ওয়াজ করতে গেলে নেতারা বলতো হুজুর আপনারা মোসাফের মানুষ দোয়া করেন এ ফেরাউনির বাচ্চা যেন মারা যায়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য দিয়ে আবাবিল পাখির ন্যায় ছোট্ট ছোট্ট যুবকদেরকে রাস্তায় নামাই দিল। যুবকেরা ময়দানে নামলো, গুলি খেয়েছে, ময়দান ছেড়ে দেয়নি। সব ভাইরা যেই বলতেছে ম্যাডাম লাইনটুকু বেগতিক মনে হচ্ছে, ম্যাডাম বলতেছে বন্দুকি আর গুলি নাই, তা বলতেছে আছে, তাহলে গুলি চালাও।
ভাই ম্যাডাম, আগে রাজনৈতিক দলেদের দিয়ে একটা গুলি করে মারলি বাকি লোক সব পালাই চলে যেত, আর এখন একটা মারলি চারটে দাঁড়ায়, চারটে মারলি চারি চারি 16টা দাঁড়ায়, 16টা মারলি 48টা দাঁড়ায়, 48টা মারলি 1000 দাঁড়ায়। কয়টা গুলি করে মারবে? গুলি করে এদের দমন করা যাবে। শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হলো। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে সব কলমগুলো শেষ হয়ে যাবে। সেই রবের শুকরিয়াটা আবারও বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যিনি এই ধরাধামে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। নবীর চরিত্রের চাইতে ভালো চরিত্র আর কারণ নাই, হবে না, হওয়া সম্ভব। এই নবী পৃথিবীতে এসে জন্মের পরের থেকে কতদিন ছিলেন এই পৃথিবীতে? 63 বছর। 63 বছর বয়সে আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, এমত অবস্থায় মদিনার মসজিদে আযান হয়ে গেল। নবীজি জন আয়েশার ঘরে শুয়ে আছেন, এমত অবস্থায় হযরত বেলাল চলে গেলেন দরজার সামনে। আজকের নামাজের ইমামতিটা আবু বকরকেই করতে বলো। হযরত আয়েশা বললেন, বাবা আমার নরম বেলার মানুষ, আপনার ওই জায়গায় যদি তিনি ইমামতি করতে যান হয়তো তিনি হার্টফেল করবেন, এই জন্য তাকে দায়িত্ব দিবেন না। নবীজি বললেন, না, দায়িত্বটা তাকেই দাও। নবীজির অবর্তমানে আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হলো। আল্লাহর নবী তখনও হুজরাখানায় শুয়ে আছে। হলো নবীজি মসজিদের দৃশ্য দেখে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দৃশ্য দেখে আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলেন, আয়েশা, আমি হুজরাখানায় শুয়ে আছি, আমার অবর্তমানে মসজিদে নামাজ চলছে, আমার অবর্তমানে মসজিদে জামাত চলছে। এই জামাত চালু করার জন্য 63টা বছরের ভিতরে 23টা বছর আমার কষ্ট করা লেগেছে। শুধু কষ্ট নয়, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। তায়েফের ময়দানে মারি খাওয়া লেগেছে, উহুদের ময়দানে মারি খাওয়া লেগেছে, বদরের ময়দানে সাথীদেরকে হারানো লেগেছে।
এই জামাত চালু করার জন্য আমাকে 23টা বছর কাজ করা লেগেছে। তাই আমি চিন্তা করছি, আল্লাহ 23 বছরের সাধনা তুমি কবুল করেছো, তাই আজকে মসজিদে জামাত চালু হয়েছে। এই দৃশ্য দেখে আমার অতীতের কথা মনে পড়েছে। নবীজি বলেন, আয়েশা, এই দৃশ্য তৈরি করতে আমাকে অনেকদিন সময় লেগেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হাসলেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? ওই হাসলাম এই কারণে আমি মসজিদে নাই, কিন্তু আমার অবর্তমানে কি চলছে? জামাত চলছে। আমার বিশ্বাস, আমি যদি চলে যাই, মৃত্যুবরণ করি, এই জামাত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। শিবিরের অনেক যুবককে শহীদের কাতারে নাম লেখানো লেগেছে, অনেক নেতা কর্মীদেরকে শহীদ হওয়া লেগেছে। 54 বছর পর ডিমলার মুসলমানেরা একটা সুযোগ আল্লাহ পাক আমাদের সামনে করে দিয়েছে। এইবার যদি এই সুযোগটা আমরা কাজে লাগাতে না পারি, আল্লাহর কসম 100 বছর আবার নতুন করে মারি খাওয়া লাগবে। বিশ্ববিদ্যালয় জামাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় জামাতের দখলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাতের দখলে, আগামী 150 হবে জামাতের দখলে। এই জন্য ওরা এখন মান কাঁচা মেরে আমাদের বিরুদ্ধে করছে। কথা বলে ঠিক হবে? ঠিক। আমরা একটা জিনিস বলছি জাতির সামনে, সেটা হলো আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে দেখাই দেব। তোমরা আমাদের ইট মেরে ধর, আমরা কোরআনের রাজ কায়েম করেছি। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের দেখার তৌফিক দান করেন। তবে আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে শুরু করছি, সেটা হলো গোটা বাংলাদেশের খবর আমার কাছে আছে। আমি যতটুকু জানি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আপনারা কি ডিমলার আসনটা দিতে পারবেন? আপনারা কি ডিমলার আসনটা দিতে পারবেন? দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুই হাত। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের পরে রহম করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ভিতরে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করেছিলেন সোমবারে। আল্লাহর নবীর সোমবারে কবরস্থ করা হয়। মঙ্গলবারও রসুলকে কবরে রাখা হলো। নবীজি বলেছেন 3টে কাজ খুব তাড়াতাড়ি করবে। 1 নম্বরে যদি কেউ মারা যায়, তাড়াতাড়ি দাফন কাফন করবে। 2 নম্বরে ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, তাদের কি দিয়ে দেবে? বিয়ে দিয়ে দিবে। 3 নম্বর, খানা যদি পুষ্টি খায়, তাড়াতাড়ি খানায় মনোযোগ দেবে। তাহলে রসুলের হাদিস কি সত্য না মিথ্যা? রসুলের হাদিস কি সাহাবীরা মেনে চলতেন না চলতেন না? সেই সাহাবীরা নির্বাচন করতে সময় লেগেছিল এই 3 দিন। সাহাবীরা বুঝেছিল, যদি আল্লাহ রসুলকে কবরস্থ করি, নেতা নির্বাচন না করে, তাহলে নেতা কাকে হবে তাই নিয়ে ঝগড়া ফাসাদ বাঁধবে। এই জন্য রসুলকে
কবরে রাখার আগে আগামীর নেতা নির্বাচন করার দরকার। তাই সাহাবীরা আগামীর নেতা নির্বাচন করা যখন কমপ্লিট হলো, তখন রাসূলকে কি করা হলো? কবরস্থ করা হলো। রাসূলকে কবরস্থ করতে 3 দিন সময় লাগলো নেতা নির্বাচন করতে গিয়ে। ও আমার জাতি, আরে নেতা নির্বাচন করা সুন্নাত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, হক সত্য যোগ্য নেতা নির্বাচন করা ফরজ, ফরজ, ফরজ। ঠিক। সেই মুজাদালা কোন সূরা? আরো বজরে বলেন। কোরআন শরীফের কয়টি পারা? আমি তেলাওয়াত করেছি 28 নম্বর পারা থেকে। কোরআন শরীফে কয়টা সূরা? 114। আমি তেলাওয়াত করেছি 58 নম্বর সূরা থেকে। কোরআন শরীফের আয়াত কত? 6666। 6666 আয়াতের ভিতর থেকে আমি মুজাদালাত থেকে 4টা আয়াত তেলাওয়াত করেছি, 14, 15, 16, 17। আর এর সহায়ক হিসেবে এই 4টা আয়াত বুঝানোর জন্য সূরা নিসা থেকে আরো 3টা আয়াত দেব। 51, 52, 53, 4 আর 3 কত? এই 7টা আয়াত দিয়ে বোঝাবো কাদের পরে আল্লাহর লানত। কালকে আমাদের ভাইরা বলবে জিহাদি কোরআনের কথা বলতে আসেনি, রাজনীতি করতে আসছিল। এই জন্য সবকিছু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। যদি আগামীতে কোনোদিন এই এলাকার কোন সমাবেশ করা চলাকালীন অবস্থায় আমি জিহাদি এলাকায় আসি, সেদিন হবে সমাবেশের কথা, কিন্তু আজকে হবে কিসের কথা? এখানে বিএনপির ভাইরা আছে না নাই? সোনা ভাই আমার ভুল বুঝো না, সোনা ভাই আমার ভুল বুঝো না, সোনা ভাই আমার ভুল বুঝো না, আমি তোমাদের শত্রু না। আমার নামে 20টা মামলা, 20টা মামলার ভিতর থেকে যতগুলো মামলা আমার নামে হয়েছে, প্রত্যেকটা মামলা শিবিরের আর 35 জন বিএনপি ছাত্র দলের। তাহলে ওরা আমাদের পার্টনারশিপ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের এই বন্ধু। একসঙ্গে 16 বছর আন্দোলন করেছি। এখন তুমি কেন আমার মাইনাস করছো, আর আমি কেন তোমার মাইনাস করবো? বন্ধু, একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিও না। একজন আর একজনের বিরুদ্ধে যদি ফতোয়া দাও, আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য আওয়ামী লীগকে যদি দমন করতে হয়, বিএনপি জামাতকে একসঙ্গে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রাহবার বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর আমির স্পষ্ট করে বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায়, আমরা বিএনপিকে সার্বিক সহযোগিতা দান করব। আর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয়, দেখেন আগে বলতেছে যদি বিএনপি ক্ষমতায় দেয় আমরা সহযোগিতা করব, আর পরের কথা বলতেছে আল্লাহ যদি আমাদের সম্মানিত করে, আল্লাহ যদি ওই জায়গায় আমাদের দেয়, আমরা জাতির শোষক হব না, আমরা হব জাতির খাদেম। ছেড়ে দেন। এখন জামাতের ইউনিয়ন আমির যেয়ে মাঠের ভিতরে একটা টং বোঝেন, ছোট ঘর, সেইখানে যেয়ে জামাতের আমির মশারি টানে শুয়ে পড়েছে, যাতে করে পুলিশ খুঁজে না পায়। ইউনিয়ন আমির, ওই ইউনিয়ন সভাপতি ওই ইউনিয়নের, উনি ভাবিকে নিয়েই ঘরে শুয়ে আছে। হঠাৎ করে রাত 12টার সময় চৌকিদার বলতেছে, স্যার পুলিশ বলে আপনার বাড়ির দিক যাচ্ছে। ইউনিয়নের বিএনপির সভাপতি জুতো পায়ে দেওয়ার সময় পাইনি, গেঞ্জি গায়ে দেওয়ার সময় পাইনি, লুঙ্গিটা কাঁচা মেরে লুঙ্গিটা ধরে মেরিছে দৌড়। দৌড়ি ওই একই টোনের ভিতরে যেয়ে দুইজন সবে এখন এই লোকের পা ধরে নাড়াতেছে, ও ভাই, ও ভাই। ইউনিয়ন আমির মনে করতেছে পুলিশ মনে হয় টং পর্যন্ত এসে গেছে।
তো ইউনিয়ন আমি লাগাই উঠেছি কে বলতে ভাই টেনশন করার দরকার নেই আমি বিএনপি সভাপতি তো ওই যে ঘটনা কি ঘটনার গ্রামে বলেই চুকেছে তো বলতে এই সংবাদ আমি আসরের পরে পাইছিলাম আপনি একটু দেরি করে বলেন কেন তো বলতে যাই হোক ভাই যখন পেয়েই গেছি তাই এর ভিতর কি একটু শোয়া জায়গা হবে ইউনিয়ন আমির বলতেছে ঢোকেন মশারির ভিতরে আপনি আর আমি এক মশারির ভিতরে ঘুমাই ঘুমালেন আর এখন যখন বক্তৃতা দেন তখন আপনারা বলেন জামাত ইসলামী হলো পাকিস্তানের রাজাকার পাকিস্তানের দালাল জামাত ইসলামী রাজাকার আজকে এক লোক শীর্ষস্থানীয় বিরাট এক বড় লিডার বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার থেকে জামাত ইসলামের আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জামাত ইসলামের নিষিদ্ধ করা দরকার ছিল আপনাদের মুখে কথা আমরা কখনো শুনতে চাইনি কথা বলেন ঠিক না ঠিক আমরা কথা দিয়েছি আমাদের নেতারা কথা দিয়েছে বিএনপি সরকার গঠন করলে আমরা সালাম জানাবো কিন্তু আপনারা এই কথা কেন বলতে পারেন না যে জামাত সরকার গঠন করলে আমরা সালাম জানাবো সাত শ্রেণীর ভিতরে আল্লাহর অসন্তুষ্টি এই সাত শ্রেণীর লোক যদি জামাত ইসলামের ভিতরে থাকে জামাতে ভোট দেওয়া যাবে না ক্লিয়ার কথাবার্তা আমি জামাতের দালালি করার জন্য আসিনি কার কথা বলার জন্য আসছি এই সাত শ্রেণীর মানুষ যদি জাতীয় পার্টির ভিতরে থাকে জাতীয় পার্টির আগামী নির্বাচনে দাঁড়াইতে দেওয়া যাবে না আর এই সাত শ্রেণীর মানুষ যদি বিএনপির ভিতরে থাকে আমি একজন মুসলমান নামাজ পড়ি কালেমা পড়ি আমি বিএনপি কে ভোট দিতে পারি না কারণ আল্লাহ ভোট দিতে নিষেধ করেছে তাহলে এই সাত শ্রেণীর মানুষ কোন জায়গায় আছেন আমি খুঁজে খুঁজে আপনাদের বলবো ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন বলেন শুনতে রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন নিশ্চয়ই বাজারে বিএনপির ভাইরা আছেন নিশ্চয়ই এলাকায় আওয়ামী লীগের ভাইরা আছেন আমি তাদের পায়ের পরে দুটো হাত থেকে অনুরোধ করছি ভাই তুমি আমার শত্রু না তুমি আমার বন্ধু এখানে হিন্দু ভাইরা আছে না নাই হিন্দু ভাইদের উপলক্ষে আমার নসিহত আপনারা দয়া করে কোরআনের কথাগুলো শুনুন কোরআন শুধু মুসলমানদের জন্য নয় গোটা সকলের জন্য কোরআন কথা বলেন ঠিক না ঠিক এই কোরআনে হিন্দু ভাইদের জন্য উপদেশ আছে না নাই খ্রিস্টান ভাইদের জন্য উপদেশ আছে না নাই তাহলে আমি কোরআন নিয়ে আসছি শুধু কি মুসলমানদের জন্য আমি কোরআন নিয়ে আসছি কি শুধু জামাত ইসলামের জন্য কোরআন নিয়ে আসছি সকলের জন্য সুতরাং সকলের শিক্ষা পাবো এই কোরআন থেকে তাহলে আমরা কেউ কোরআন থেকে দূরে সরে যাব না ইনশাআল্লাহ আবার চিন্তা করছেন যে হুজুর যেভাবে সাজাই গোজাই নিয়ে আসতেছে কত রাত পর্যন্ত আব্দুর রহমান তার নাম আজকে আমরা কয়জনের মাথায় পাগড়ি পরালাম এই সিলসিলা বজায় থাকে নাকি আপনারা চান সবাই মিলে চান শুধু দোয়া করলে কি প্রতিষ্ঠান টিকে থাকবে এখানে কিছু করার নেই আপনাদের জোরে বলেন করার নেই আগামীতে আরো 13টা ছেলে হেফজ মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়ে আসুক নাকি আপনারা চান